আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে পটল দিয়ে রেসিপি হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। অবশ্যই স্কিপ না করে দেখবেন। এখানে কিন্তু আমি পটল নিয়ে নিয়েছি। আজকে পটল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু পটলগুলো চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। পটলগুলো কিন্তু আমি বটি দিয়ে, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এভাবে আঁচড়ে নিতে পারেন। আমি কিন্তু চাকুর সাহায্যে আঁচড়ে নিচ্ছি। দেখেন, খুব সহজে কিন্তু আঁচড়ানো যাচ্ছে। পটলগুলো কিন্তু এভাবে আমি সবগুলো আঁচড়ে পরিষ্কার করে নিব। পটলের দেখেন, আমি একে একে দুইটা পটল কিন্তু কেটে নিচ্ছি। আমিগুলো সবগুলো পটলই এরকমভাবে কেটে নিব। আপনারা চাইলে বটির সাহায্যেও করতে পারেন। আমি কিন্তু অফ ক্যামেরাতে সব কিছুই ওকে করে নেব। চলে আসলাম সবগুলো পটল পরিষ্কার করে। আমি কিন্তু সবগুলোই পটল পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। অবশ্যই এই বোটাটা কিন্তু কাটবেন না, কারণ এই বোটাটা যদি কেটে দেন তাহলে কিন্তু পটলটা আমি যে সাইজে কাটবো সেটা কিন্তু কাটতে গেলে পটলটা একাই খসে যাবে। এই দুই সাইড কিন্তু আমি কাটবো না, এমনই রাখবো। আপনারাও কিন্তু এই রেসিপিটা যদি বাসায় বানিয়ে খেতে চান, অবশ্যই পটলের এই বোটাটা কাটবেন না, অবশ্যই রেখে দিবেন। আমি কিন্তু এখন এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে পটলের ময়লাগুলো ছিল সেগুলো এখন একে একে এখান থেকে পরিষ্কার করে নিব। আমি কিন্তু এগুলো একটু সাইড করে রেখে পটলগুলো কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে পটলগুলো আমি কাটবো। এখানেই কাটতেছি, যেহেতু পটলগুলো আমার আবারও ধুইতে হবে। পটলগুলো আমি কিভাবে কাটতেছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। আপনারা কিন্তু চাইলে বটি দিয়েও এইভাবে পটলগুলো কেটে নিতে পারেন। আর সবসময় খেয়াল রাখবেন যে পটলটা যেন কাটতে কাটতে একেবারে নিচের দিকে না যায়, তাহলে কিন্তু পটলটা আসলে রেসিপিটা বানাতে সমস্যা হবে বা রেসিপিটা হবে না। ঠিক যেভাবে বানাতে চাচ্ছি ঠিক সেভাবে হবে না। পটলটা দেখেন আমি কিভাবে কত সুন্দর করে কেটে নিয়েছি। আমি কিন্তু ভিতরটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পটল নিয়েছি, একটু জালি পটল নিলে কিন্তু ভালো হয়। এখানে কিন্তু আমার পটলটা একটু বাতি হয়ে গেছে। দু একটা বাতি আছে, দু একটা জালিও আছে। যাই হোক, এখানে কিন্তু জালি পটল নেবেন। বাতি পটল বা বিচি যদি বাতি হয়ে যায় কিন্তু সেই পটলটা কাটতে কিন্তু অসুবিধা হয়। এখানে কিন্তু আমি একে একে সবগুলো পটল কেটে নিয়েছি। আমি এখন আপনাদের সাথে দেখাবো এর ভিতর থেকে কিভাবে আমি এই বিচিগুলো বের করব খুব সহজেই। আপনারা চাইলে চামিচ বা অন্য কোনো কিছু সাহায্য বের করতে পারেন। আমি কিন্তু এখানে চাকুর সাহায্যে বের করতেছি, কারণ এই চাকুটা দিয়ে কিন্তু খুব সহজে দেখেন কি সুন্দর বের করা যাচ্ছে। খুব সহজে অল্পতেই কিন্তু বের হয়ে গেল। আর আমার পটলগুলো কাটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। আমি কিন্তু সবগুলো আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। ওই বটুটা কিন্তু কাটিনি, দেখেন ওই বটুটা কাটলে কিন্তু অবশ্যই এই পটলগুলো একাই খসে যেত। এত সুন্দর করে পটলগুলো কিন্তু কাটা যেত না। আর এই রেসিপিটি বানাতে হলে কিন্তু অবশ্যই পটলগুলো ঠিক এই সাইজ করে কাটতে হবে। আপনারা চাইলে এর থেকে বেশি কমও নিতে পারেন। আমি কিন্তু এখানে বেশি করেই পটল নিয়েছি। আমি কিন্তু দেখেন পরিষ্কার করে পটলগুলো কিন্তু পানি দিয়ে ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এখন এখানে লবণ দিয়ে মাখিয়ে রাখবো। আমি কিন্তু এখানে দেখেন লবণ ব্যবহার করতেছি। লবণ দিয়ে কিন্তু আমি পটলটা এখন মাখিয়ে রাখবো। মাখিয়ে রেখে আমি কিন্তু এটা রেস্টে রেখে এখন কিন্তু চলে যাব এটার প্রসেসিংয়ে। আমি কিন্তু এখানে আপনারা চাইলে কিন্তু এখানে বেসন বা ময়দা নিতে পারেন। আমি কিন্তু এখানে ময়দা নিয়েছি। আজকে কিন্তু এই পটলের রেসিপিটা আমি ময়দা দিয়ে বানাবো। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1 চামচ। এখন এগুলো একে একে সব উপকরণগুলো দেখিয়ে দিব বা দিয়ে দিব। এখানে কিন্তু আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিয়েছি, কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া।
এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া কিন্তু দিয়ে দিবেন অবশ্যই। আপনাদের ঝাল যে যেমন খাবেন ঠিক তেমন। আমি কিন্তু এখানে আদা পেস্ট দিয়ে দিলাম। এখন কিন্তু দিয়ে দিব রসুন পেস্ট। আপনারা যদি চান এগুলো স্কিপও করতে পারেন। আমি আমার ভালো লাগে এগুলো তাই দিয়েছি। আমি কিন্তু একটা চামচের সাহায্যে এখন নেড়ে নিচ্ছি। আমি কিন্তু একটু পরেই পানি ব্যবহার করব। আমি কিন্তু এখন এখানে পানি ব্যবহার করব। পানিটা কিন্তু আস্তে আস্তে দিবেন। পানিটা কিন্তু একবারেই দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই বেটারটা আপনাদের আবারও কিন্তু আটা বা ময়দা দিতে হবে। তাই আমি কিন্তু এই বেটারটা আস্তে আস্তে পানি দিয়ে গুলিয়ে নেব, একবারে দিব না। দেখেন আমার কিন্তু বেটারটা গুলানো হয়ে গেছে। আমি এখানে কিন্তু একটা ডিম অ্যাড করছি। অবশ্যই কিন্তু আপনারা একটা ডিম দিবেন বা দুইটা ডিম দিবেন, যে যেমন আপনাদের সুবিধা সেভাবে দিবেন, বেশি কম বুঝে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনাদের বন্ধু সার্কেলের মাঝে পৌঁছে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনারা সবাই দেখে। আপনাদের একটা লাইক আমার কিন্তু অনেক উপকার হয়। বেটারটা কতটুকু ঘনত্ব গুলিয়েছে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি। আমি কিন্তু এখন একে একে সবগুলো ভেজে নিব। দেখেন আমি কিন্তু হাতের সাহায্যে বেটারের সাথে এই পটলটা দেখেন কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু এভাবে মাখিয়ে মাখিয়ে কিন্তু আমি একটা একটা করে তেলে দিয়ে দেব। আমি কিন্তু একে একে সবগুলো তেলে দিয়ে দিয়েছি। দেখেন চুলার আঁচটা কিন্তু একেবারে লো হিটে রাখবেন, মানে আপনাদের যতটুকু ততটুকু পরিমাণে রাখবেন। আমি কিন্তু একেবারে লোতে রেখেছি, কারণ আমি এটা মুচমুচে করে ভাজবো। তার জন্য এই পাকোড়াটা যত মুচমুচে হবে বা ততই কিন্তু সুস্বাদু হবে। আমি কিন্তু এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি। আমার কিন্তু একবারে এক প্যানের মধ্যে কিন্তু এগুলো সব আঁটেনি, আমি কিন্তু দুইবারে ভেজে নিয়েছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো উল্টে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে পৌঁছায়। এখানে কিন্তু সবগুলো আমি উল্টে পাল্টে নিয়েছি। আমার ভাজা কিন্তু মাশাআল্লাহ দেখেন শেষের দিকে। দেখেন আমি কিন্তু একটা খুন্তির সাহায্যে এগুলো উল্টে পাল্টে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা দেখতে সুস্বাদু হয়েছে। খেয়েছি কিন্তু আমি কিন্তু খেয়েই ভয়েস দিচ্ছি। আমি মানে যখন আমি এটি ভাজি করেছি আমি কিন্তু আগে খেয়ে নিয়েছি, লোভ সামলাতে পারিনি। তাই মাশাআল্লাহ অনেকটাই সুস্বাদু হয়েছিল। আমার কিন্তু ভাজা চেয়ে শেষ। চলেন আমি কিন্তু এখানে পরিবেশন করে নিচ্ছি আপনাদের মাঝে। দেখেন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। আজ খেতে খেতে আপনাদের সাথে বিদায় নেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু সার্কেলের মাঝে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।